ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন এলাকায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। মোদির শপথ অনুষ্ঠানের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েক ঘন্টা বাকি রয়েছে। ইতিমধ্যে দেশ বিদেশের অতিথি তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এর মধ্যে জানিয়ে রাখি যে প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই দিল্লিতে এসেছেন এবং তিনি কিন্তু আজকে লালকৃষ্ণ আদবানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার বাসভবনে গিয়ে তিনি কথা বলেন, প্রায় 40 মিনিট ছিলেন সেখানে। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা হয়, তাদের মধ্যে দুই দেশের পরিস্থিতি নিয়ে কথা হয় এবং তারপর তিনি আবার যে হোটেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠেছেন সেখানে চলে যান। এবং আমরা জানতে পারছি যে কিছুক্ষণ পরেই ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং তারপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের নিয়ে কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি রায়সিনা হাইলে রাষ্ট্রপতি ভবনে কিন্তু প্রবেশ করবেন। আর ইতিমধ্যেই অতিথিরা রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করতে শুরু করেছেন, কারণ জানেন যে ঘড়ির কাঁটা ধরে 7টা 25 মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখ থেকে শপথ বাক্য পড়বেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ পড়বেন। এর আগে 1952 সালে প্রথমবারের মতো জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন এবং তিনি পরপর 1957 সাল পর্যন্ত 3বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন। সেই রেকর্ডটি কিন্তু এই মুহূর্তে ছুঁয়ে ফেলবেন বিজেপি নেতা দ্বিতীয় এনডিএ সরকারের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শপথ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন যে একটা বড় সংখ্যক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে কিন্তু সরকারের জোট সরকারের কয়েকটা শরিক রয়েছে, মানে টিডিপি রয়েছে, জেডিইউ রয়েছে। তাদের মন্ত্রী পরিষদেও কিন্তু তারা কিন্তু আজকে একই রকম ভাবে শপথ নেবেন। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, একটা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে প্রাক্তন জাহাজ প্রতিমন্ত্রী বতুয়া নেতা শান্তনু ঠাকুর। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের 12 জন সাংসদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রী হওয়ার কোন রকমের সুযোগ হয়নি। কিন্তু যেটি সবশেষ জানা যাচ্ছে যে বিজেপি এবং এনডিএ সরকারের মধ্যে কিন্তু বিজেপি প্রধান মন্ত্রক তারা রাখবেন, কারণ অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, এই সমস্ত মন্ত্রক কিন্তু বিজেপির কাছে থাকবে বলে মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে নয়াদিল্লির এই রাষ্ট্রপতি ভবনে এখন সাজ রব। আমি আগেও বলেছি, নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে, গণমাধ্যমের প্রতিনিধিদের নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। আপনি জানেন যে এই দিল্লি ইন্ডিয়া গেট থেকে পুরো 3 কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকেই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মোদির শপথ অনুষ্ঠানের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।